আজকে যে রেসিপিটা আমি রান্না করেছিলাম এটা অনেকের ভালো লাগতেও পারে, অনেকের নাও লাগতে পারে। আমার কিন্তু খেতে দারুণ লেগেছিল। সেই জন্যই ভাবলাম যে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আর দেখো কিসের রেসিপি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আজকে করে নিয়েছিলাম মাছের তেল ভাজা। আর এটা বেগুন দিয়ে হয়, আমার ঘরে আজকে বেগুন ছিল না, সেই জন্যই আমি আজকে আলু পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম। দেখো, প্রথমে আলুটা আমি ডুমডুম করে কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে সুন্দর করে বেশ নেড়ে চেড়ে মাছের তেলটা দিয়ে দিয়েছিলাম। আর তোমরা প্রত্যেকেই জানো যে মাছের তেল কিন্তু বেগুন দিয়েই খায়। তা আজকে আমি যেহেতু বেগুন দিইনি, সুতরাং আলু দিয়েই এটাকে অনেকক্ষণ ধরে ভেজেছি, কারণ যাতে আলুর সাথে এটা বেশ মাখো মাখো হয়ে যায়। আর দেখো এর মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম এই গোটা রসুনগুলো। কেন, যখন গরম ভাতে এটা দিয়ে খাবো, এই গোটা রসুনগুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গোটা রসুনের যে গন্ধটা সেটাও এর সাথে মিশে গিয়ে দারুণ আসে। অনেকেই নাক সিটকাতে পারে রেসিপিটা দেখে, কিন্তু সত্যি করে বলো তো, যারা যারা ভালোবাসো তাদের কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতেই হবে কীরকম লাগলো এই রেসিপিটা। একদম সিম্পলভাবে তোমাদেরকে প্রথমেই বলেছি যে গরম ভাত দিয়ে ভালো লাগে, সেই জন্য আমিও কিন্তু আজকে গরম ভাত দিয়ে মেখে নিয়েছিলাম। আমাদের সচরাচর গরম ভাতটাই হয়, দুপুরে ভাতটা গরম থাকে, সেই জন্য গরম ভাত দিয়ে এই মাছের তেলটা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো আমি তো খেয়ে নিলাম, আর তোমাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে দিলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্য করে কিন্তু আমাকে জানি।